হাই গাইস, গুড মর্নিং। কেমন আছে সবাই? দেখতে পাচ্ছ আমরা পুজোর নেক্সট পার্ট নিয়ে চলে আসছি। আর আজকে মানে আমরা বলতে আমি খুবই খুশি। কারণ বুঝতেই পারছো, পুজো বছরে একবার আসে বাড়ির। আর বাড়ির পুজো মানে আলাদাই আনন্দ। আর আজকে আমরা দুই বোন সেম সেম শাড়ি পরছি, আর ওই জন্য আরও বেশি মানে কি খুশি খুশি মনটা আর কি। দেখতেই পাচ্ছ, দেখো এখানটায় হচ্ছে ভাই আর বড় কাকিমণি আর ওই পণ্ডিতজি মিলে এখানে যজ্ঞর ব্যবস্থা করছিল। কারণ অ্যাকচুয়ালি পুজোর টাইমে না আমি ঘুমাই পড়ছিলাম, ওই জন্য পুজোর ভিডিওটা শ্যুট করতে পারিনি। আর এখন আমি জাস্ট ঘুম থেকে উঠে এসে দেখছি যে এখানে যজ্ঞ মানে তৈরি করছে সব, সেটাই অল্প শ্যুট করে নিলাম। কারণ মানে আমরা জল তুলে নিয়ে এসে রৌদ্রের মধ্যে ঘুরে এত মাথা ব্যথা করছিল, ঘুমাই গেছি। দেখো আমাদের এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ওটা আমার হচ্ছে ভাই মন্দিরের মধ্যে বসে আছে, আমরা সবাই চারদিকে বসে এখানে যজ্ঞ করব এখন। দেখো এখানে কাকু, আর এই সাইডে আমার পেছনে এখানে বাবা আর বড় কাকুরা বসছিল। তারপর ওদেরকে বলছে যে ওইখান থেকে বসে ওই সাইডে বসতে, কারণ আগুনটা এত হিট দিচ্ছে হচ্ছে, ওই জন্য ভাইও সামনে থেকে সরে এদিকে চলে আসছে। এত গরম, আর এই গরমের মধ্যে এরকম আগুনের সামনে বসে থাকা মানে কি প্রচণ্ড একটা ডিফিকাল্ট কাজ। আর ওই জন্য সবাই সরে সরে যাচ্ছিল। আর সত্যি বলতে যজ্ঞের আগুনটা এত যে মানে তাপ দেয়, মানে বাড়ির যত অন্ধকার আছে সব মনে হয় যে একদম ওটার মধ্যে নিয়ে নেয়। সত্যি প্রচণ্ড মানে ভালো লাগে পুজো টাইমে, মানে মনের মধ্যে একটা পজিটিভ ফিল হয়। আর ওইখানে আমার ঠাম্মি চলে গেল, এখন আমার পেছন থেকে সবাই বাবা কাকু সবাই ওইখানে চলে গেছে। কারণ হচ্ছে এখন সবাই খই দিবে, মানে পণ্ডিতজি মন্ত্র পড়বে আর ওটার সঙ্গে সুহা সুহা বলে সবাই মিলে খই দিতে হয়। এখানে আমরা সবাই দিচ্ছিলাম। আর আগে যেহেতু বলছিলাম যে আমাদের পুজোটা এবার ছোট করে হচ্ছে, ওই জন্য অতই করা হয়নি। তাছাড়া প্রতি বছর অনেক, দেখতেই পারতে প্রতি বছর অনেক ধুমধাম করে পুজোটা হয়। তোমাদের সবার সাপোর্ট থাকলে নিশ্চয়ই সামনের বছর আমরা আবার ধুমধাম করে করতে পারবো। আপনারা আশীর্বাদ করবেন যাতে আমাদের বাড়িতে আগের মতো অনেক বড় করে পুজো করতে পারি। যে প্রবলেমটা এবছর আছে সেটা যাতে কেটে যায়, ওটাই আশীর্বাদ করেন। আর একটা কথা বলি, আমার দাদু হচ্ছে 2014 সালে মারা গেছে। আর যখনই পুজোর টাইম হয় মানে বাড়িতে গেলে মনটা এত খারাপ হয়ে যায় যে মানে সবারই মনটা খারাপ হয়ে যায়। দাদুকে অনেক অনেক করে মিস করে। আগে যেখানে এখন কাকু বসে আছে ওইখানটায় দাদু বসে থাকতো। আর মানে দাদুর হাতে সব দায়িত্ব থাকতো, দাদু নিজের মতো করে তখন পুজো করতো। মানে তখন আরও ছোট করে পুজো হতো, কিন্তু তখনকার যে আনন্দটা মানে ওটা আলাদা লেভেলেরই হতো। মানে তখনকার মতো আনন্দ এখন যতই করে নাও মানে নিজের ভেতর থেকে ওই আনন্দটা আর পাই না। মানে একটা কমে থেকেই যায় যে দাদু আজ আমাদের মধ্যে নেই। সবাই দাদুকে অনেক মিস করি আমরা। উনি যেখানেই থাকুক ভালো থাকুক।
দেখো অন্য অন্য টাইমে কিন্তু বাড়ির সব ফ্যামিলি একসঙ্গে মানে কোনো দিনও একসঙ্গে হওয়া হয় না, কিন্তু বাড়ির পুজোর টাইমে সবাই মানে সব ফ্যামিলি ছোট বড় সব সদস্য একসঙ্গে হয়, তখন তো আরও বেশি মজা হয়। বিশেষ করে আমার তো বেশি মজা হয় কারণ আমার ছোট ভাই, এখন আমার ভাইগুলো আমার দাদা হয়ে গেছে, এতটা লম্বা হয়ে গেছে, আর ওদের দিয়ে আমি মানে এখনও বলি এই কাজটা কর ওই কাজটা কর, হুকুম করতে পারে, এত ভালো লাগে। আর ভাইরা তো আমাকে এরকম করে চোখ গরম করে দেখাবে আর কাজ করে দেবে। কত মজা হয় সব ভাই বোন একসঙ্গে হতে, কারণ বাড়ির একটাই পুজোতে আমরা সবাই একসঙ্গে হই এরকম মানে আমাদের বাঙালি নীতিতে ভাইফোঁটা আছে, ভাইফোঁটাতেও হয়তো সব ভাই বোন একসঙ্গে হতে পারি না। আর শুধুমাত্র এই পুজোর দিনে আমরা সবাই একসঙ্গে হই জন্য আমার খুবই ভালো লাগে। আর এখানে আমাদের যজ্ঞটা শেষ হয়েই আসছে অনেকটা। এখানে এখন এখানে কি দিবে এখন, এখানে এখন কলা পান আর দুধ দিয়ে এটাকে নিভাই দিবে, তারপরে এটা টিকা লাগাই দিবে সবাইকে। তো পুজো কেমন লাগলো মানে সেটা কমেন্ট করে অবশ্যই বলো। আর পুজোর পুরো ভিডিওটা দিতে পারলাম না, এরপরে আমাদের মানে যজ্ঞ নেবার পরে আমাদের মন্দির থেকে ভরা উঠায় ঘরে নিয়ে যায়, সেটা ভিডিওটা দিলে অনেকটা লম্বা হয়ে যাবে, ওই জন্য বাধ্য হয়ে আমাকে আবার পার্ট 3 করতে হলো, করার কিচ্ছু নাই, কারণ এত লম্বা ভিডিও দেখতে বোর হয়ে যাবে অবশ্যই। আর আমি অত ভালো ভিডিও বানাতেও পারি না যে অনেক লম্বা করে ভিডিও বানাবো আর তোমরা এনজয় করে দেখবে। তো আশীর্বাদ করো যাতে আমি শিখে যাই, আর তোমরা সাপোর্ট করো আমাকে অনেক অনেক।